দেখুন, দিল্লিতে ব্যাকফুটে যেতে হচ্ছে বিজেপিকে। দিল্লির মুখ্যমন্ত্রী একটা ফতোয়া জারি করে দিলেন যে সব দুর্গাপুজো মণ্ডপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রাখতে হবে। দিল্লির যে পুজোগুলি, তার কার্যত সবকটি পুজো তারা এই আর্জি, এই ফতোয়া প্রত্যাখ্যান করেছে। পুজোয় কেন নরেন্দ্র মোদীর ছবি থাকবে? কি কারণে থাকবে? শেষ পর্যন্ত সীমাহীন ঔদ্ধত্য, মা দুর্গার সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি বসাতে হবে। দিল্লির যে পুজো কমিটিগুলি এগুলি সব খারিজ করে দিয়েছে, তাদের অভিনন্দন জানাই। পুজো সবাই ভালোভাবে কাটান। দর্শক, আমি দেখছি যে কুণাল ঘোষ সহ টিএমসির অনেকে এই সব কথা বলছেন এবং সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে পোস্ট করা হচ্ছে। প্রথমত, আমি জানি না যে দিল্লির মুখ্যমন্ত্রী এই টাইপের কোনো ফতোয়া দিয়েছেন বলে, আর দ্বিতীয়ত এটাও জানি না সত্যিই ওনাদের কথা মতো প্রায় সব পুজো কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে। আমি দর্শক একটু খোঁজ করছিলাম যে ঠিক কি বলেছেন ওখানকার মুখ্যমন্ত্রী। তো সেই খোঁজটা নিতে গিয়ে দর্শক একটা ভিডিও পেলাম এবং দেখছি যে এই ভিডিওটাই টিএমসি প্রচারে এনেছে। দর্শক দেখুন তো, ওখানকার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঠিক ওই ফতোয়া দিয়েছেন কিনা যেটা বলছেন কুণাল ঘোষরা। আমি দর্শক আপনাদেরকে প্রথমে এটা শোনাই, তারপর এখানে কি চলছে পুজোর অনুদান দেওয়াকে ঘিরে তারও একটা ভিডিও দেখাবো। এক এমএলএর বক্তব্য এসছে, তার কি হুঁশিয়ারি। বড় বড় সব কথা তো, দাঁড়ান আগে দেখুন তো ওখানকার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঠিক কি বলেছেন। সত্যি কি এই টাইপের রাখতেই হবে ছবি, এবং ছবির কথা বলতে গিয়ে উনি ঠিক কি বলতে চেয়েছেন দর্শক আগে শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। मैं ये चाहती हूँ कि हमारे इस दुर्गा पूजा के पंडालों में भी दिन के समय आप कोई ना कोई सेवा का कोई प्रकल्प, सेवा का कोई काम आदरणीय प्रधानमंत्री जी की लंबी आयु और उनके स्वास्थ्य के लिए जरूर वहां पर उनकी तस्वीर मां के चरणों के पास लगा करके उनको आशीर्वाद जरूर दिलाइए। দর্শক, কুণাল ঘোষ যেটা বললেন আর ওখানকার মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, দুটো কি এক? এটা কি ফতোয়া হলো? এটা কি মানে কোন সেন্সে বলেছেন ওখানকার মুখ্যমন্ত্রী? পুজোকে গুরুত্ব দিয়েই কথাটা বলেছেন, মা দুর্গার চরণে এটা বলেছেন, আশীর্বাদ চাওয়ার জন্য বলেছেন। এটা কি বলেছেন মা দুর্গা পাশাপাশি নরেন্দ্র মোদীর ছবি বা বিকল্প হিসেবে ভাবানো ওই টাইপের কিছু কি বলেছেন ওখানকার মুখ্যমন্ত্রী? একটা কথা বলেছেন যে এই প্যান্ডেল বা এই চত্বরে সেবামূলক কাজকর্ম করবেন দিনের বেলায় বা অন্য সময়ে, আর এটা করবেন কারণ প্রধানমন্ত্রী এই মুহূর্তে খুবই আবেগের একজন। দেখেছেন আপনারা 75 বছর পূর্তি উপলক্ষে মানে জন্মদিনে মানে কী টাইপের শুভেচ্ছা এসছে বিশ্ব থেকে, এমনকি মেসি তার জার্সিতে সই করে পাঠিয়েছেন এবং বিভিন্ন দেশের যারা রাষ্ট্রপ্রধান তারা তো মানে উইশ তো করেইছেন। তো সেখানে দেখুন, রেখা গুপ্তা ওখানকার মুখ্যমন্ত্রী, নরেন্দ্র মোদী ওখানকার মানে দেশের প্রধানমন্ত্রী, এটা ঠিক আলাদা আবেগ আছে, নিজেদের একই দলের সেটা আলাদা আবেগ কাজ করছে। তো সেই জায়গা থেকে বলেছেন না, এরকম তো না যে রাখতেই হবে, না রাখলে এই করব সেই করব, পুজো করতে দেব না, বা সুযোগ সুবিধা যেগুলো সেগুলো সব বন্ধ করে দেব, এই টাইপের হুঁশিয়ারি তো না। আশীর্বাদ চাওয়ার জন্য বলেছেন। আমরা অনেকেই বলি না কোনো কোনো ক্ষেত্রে আমার বাবা মায়ের জন্য একটু দোয়া করবে গো, একটু আশীর্বাদ করবে গো, একটু বলি তো নানান ক্ষেত্রে, বা অমকের জন্য একটু এ করবে তো ওনার দীর্ঘায়ু কামনা একটু করবে গো। এটা তো আবদার, ভক্তি বা নিজের একটা শ্রদ্ধা জায়গা থেকে বলা। তো ঠিক আছে, যদি কোনো পুজো কমিটি মনে করে রাখবো না, ঠিক আছে, তারা তাদের মনে হয়েছে দরকার নেই প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করা দরকার নেই, ও মানুষটা তাড়াতাড়ি মারা গেলেই ভালো, যদি মনে হয় তারা নাই রাখতে পারেন।
নাই রাখতে পারেন, সবার কাছে যে প্রধানমন্ত্রী খুব মনের মতো হবেন এটা তো মানে নেই না। তবু আমি খোঁজ নেব। কুণাল ঘোষরা যেভাবে বলছেন, আমি দেখছি একটা মিডিয়াতে খবরও বেরিয়েছে, তো খাওয়ানো খবর নাকি সত্যি সব ম্যাক্সিমাম পুজো কমিটি এটা ওনাদের কথা অনুযায়ী সেটা নিয়েছে। আমারও তো দিল্লিতে যোগাযোগ আছে, তো আমিও খবর নেব এবং দেখব পুজোর সময়। তো যাই হোক, আমি ধরছি যে ওনাদেরকে হয়তো কানে কানে কোনো কমিটি বলেছে, কিন্তু বলেছে সেটাকে নিয়ে যেভাবে ওনারা করছেন, সব নাকি পুজো কমিটি ম্যাক্সিমাম সব নাকি প্রত্যাখ্যান করেছে, ব্যাকফুটে চলে গেছে বিজেপি। তারপর নরেন্দ্র মোদী ছবি রাখবো না বলেছে, মানে বিরাট ব্যাপার। মানে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করার জন্য কেউ একজন আবদার করেছেন, সেটাকে প্রত্যাখ্যান করা হয়েছে, সেটা ইনাদের কাছে খুব গর্বের, ইনাদের কাছে খুব গর্বের। আবারও বলছি, রাখতে নাই পারেন পুজো কমিটি কেউ, নো প্রবলেম, কিন্তু এটা কি ফতোয়া? ফতোয়া কাকে বলে? এটা রাখতেই হবে, না হলে কিন্তু মুশকিল। একটা আবদার করা মানে এবং শুভকামনা বা দীর্ঘায়ু কামনা করার জন্য একটা বলা, সেটাকে ফতোয়া বলে? যেটা না রাখলে তোমার মুন্ডু কেটে নেবো, এটাকে ফতোয়া বলে? এরা যে ফতোয়া বলছেন, দর্শক বলবেন আপনারা। এবার আমি আপনাদেরকে এই যে বড় বড় কথা বলছেন তো ছবি রাখার ব্যাপারে, ইনাদের দলের এক এমএলএ পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের সুকুমার দে, তার একটা বক্তব্য এসছে পুলিশের সামনে। এই সরকারি যে অনুদান পুজো মণ্ডপগুলোকে দেওয়া হচ্ছে সেই বিষয়ে উনি কি বলেছেন, কি হুঁশিয়ারি দিয়েছেন, দর্শক একটু শুনবেন এবং পারলে কুণাল ঘোষদের সঙ্গে যদি কারোর আপনাদের যোগাযোগ থাকে একটু শেয়ার করবেন, যে এত ফুটানি আপনি মারছেন, ছবি রাখা নিয়ে এত কথা বলছেন, আপনার দলের এমএলএ কি হুঁশিয়ারি দিয়েছেন দেখুন। আপনাদের মুখে এইসব কথা সাজে? দর্শক আগে শুনুন এই সুকুমার দে, নন্দকুমারের এমএলএ, যিনি মাঝে মধ্যেই শুভেন্দুকে হুঁশিয়ারি দেন, উনি কি বলেছেন দর্শক আগে শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। আবার দেখি পুজোর সময় তো আমি চতুর্থী থেকে দশমী পর্যন্ত ঘুরি এলাকায়, একটা ন্যূনতম সৌজন্য বোধটুকু আপনাদের কারো কারো নেই। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি টাকাটা দিয়েছেন আমাদের পুজোর জন্য, তাকে একটু শুভেচ্ছা জ্ঞাপন করে তার ছবিটা, এটা আপনারা কেউ করেননি। কেন করেননি? আপনারা কেউ বলুন তো, টাকা নেবো না? কেউ বলবেন? কেউ কিন্তু বলবেন না, টাকা সবাই নেব। তাহলে তার ছবিটা আপনার ক্লাবের সামনে রাখতে সেখানে কোনটা বল কেন? কিসের দ্বিধা? কিসের দ্বিধা? তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তো আপনাদের এই অর্থনৈতিক সাহায্য পুজোর জন্য দিচ্ছেন, তার ছবিটা কেন রাখতে পারেন না ক্লাবের সামনে, মঞ্চের সামনে? কিসের বাধা আপনাদের? তার জন্য ন্যূনতম আমাদের কর্তব্যবোধ থাকবে না, আমাদের দায়িত্ববোধ থাকবে না? আমাদের কেন থাকবে না? এটা কিন্তু একটা মূল প্রশ্ন আমাদের কাছে, এবং সেটা আমি কিন্তু বাইরে নিয়ে ৬৬টা কাজকে আমি যাবো এবছর যাবো, আমি দেখবো কারা মুখ্যমন্ত্রীর ছবিটা নিয়েছে আর কারা কেন। আর আগামী বছর আমি দেখবো। এটা কিন্তু পরিষ্কার আমাদের সেই বার্তা দিলাম। এটা আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, দর্শক শুনলেন কুণাল ঘোষ কি শুনেছেন? এটা ওখানে তো প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করার জন্য, আশীর্বাদ নেওয়ার জন্য ওই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, আর এখানে টিএমসি এমএলএ বলছেন টাকা দিচ্ছেন দিদি অনেক কষ্ট করে, তো তার একটা ছবি রাখবো না, এবার আমরা দেখবো, না রাখলে কিন্তু মানে ক্যান্সেল, আর টাকা পরে পরে পাওয়া যাবে না। এই হুঁশিয়ারি, মানে দিদি টাকা দিচ্ছেন ওনার বক্তব্য, সেই জন্য ওনার ছবি রাখতে হবে, কেন রাখবেন না, এবার দেখবো, না রাখলে ক্যান্সেল হয়ে যাবে। এটা হচ্ছে হুঁশিয়ারি, এটা হচ্ছে ফতোয়া, এটা হচ্ছে ফতোয়া। ওটা কি করে ফতোয়া হতে পারে? বড় বড় কথা, ছবির কথা বলা হয়েছে, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করা এবং ৭৫ বছর যেহেতু বিষয়টা, সেটা মাথায় রেখে হয়তো বলেছেন ওখানকার মুখ্যমন্ত্রী, সেটা হয়ে গেল ফতোয়া। আর এখান থেকে দলের এমএলএ বলছেন ছবি কেন রাখবেন না, ক্লাবের সামনে মঞ্চের সামনে কেন রাখবেন না, মানে গলা ঝেড়ে বলছেন এবং হুঁশিয়ারি দিচ্ছেন। এটা কি? এটা কি? কিসের টাকা? মমতা ব্যানার্জির বাড়ির টাকা না, ওনার ছবি জল করে ওখানে রাখতে হবে, উনি টাকা দিচ্ছেন বলে। টাকা দিচ্ছেন বলে এই টাইপের কোনো দাবি তো দিল্লির সরকারও তো অনেক সুযোগ সুবিধা দিচ্ছে পুজো মণ্ডপগুলোকে, কই সেই দাবি তো করেনি।
যে আমরা দিচ্ছি সুতরাং এটা করতে হবে, আর আপনাদের এমএলএ তো টাকার বিনিময়ে দাবি করছেন, আর পাশে তো পুলিশের লোকরা সব বসে রয়েছেন। এটা কি, এটা কি? এর উত্তর কি আছে কুণাল ঘোষদের কাছে? কার কাছে কি খাপ খুলেছেন? নিজেরাই এই কাজের কাজই, আর অন্যদেরকে দোষারোপ করছেন। লজ্জা করে না? দর্শক, বলবেন আপনারা, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।